ও নদী, এই পানি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকে, এই পানিটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আর তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর হুকুমে চলে থাকো, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা চিঠি তোমার কিনার পর্যন্ত পৌঁছার পরে এক সেকেন্ডারি করার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহর হুকুমে তোমার থেকে পানি চাইতেছি, তুমি আল্লাহর মাখলুক, পানিও আল্লাহর মাখলুক, উপকৃত হবে আল্লাহর মাখলুক। আমার চিঠি তোমার কাছে পৌঁছার সাথে সাথে তোমার মধ্যে যে পানিটা আছে, পানিটা ছেড়ে পৃথিবীর মানুষের জন্য উজাড় করে দিবা। বাহককে চিঠি দিলেন, নিয়ে যাও। আমর ইবনে আসকে বলে চিঠিখানা নদীর মাঝে পৌঁছিয়ে দিবা, তবে ভালো করে মনে রাখবা চিঠিখানা দিয়ে একটা মিনিটও তুমি দাঁড়াবে না। নদীর মাঝখানে চিঠি ফেলে দিয়া শুধু এতটুকু বলবা, এই চিঠির লেখক ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নদী, চিঠির মধ্যে যা লেখা আছে লেখা অনুযায়ী তোমাকে কাজ করা লাগবে। এই কথা বলে চিঠিটা নিক্ষেপ করে তুমি কিনারে চলে আসবা। খবরদার বাহক, বারবার বলে দিলাম চিঠি ফেলাইয়া নদীর মাঝখানে দাঁড়াবা না। আমর ইবনুল আসের কাছে চিঠি নিয়ে আসা হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর চিঠি খুললেন। চিঠি খুলে দেখলেন মিন জানিব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চিঠির প্রেরক হযরত ওমর ইবনুল খাত্তাব, আর প্রাপক হইল মিশরের নীল নদী। এই জন্য চিঠিকে পড়ে ইজ্জতের সাথে আবার ভাঁজ করে বাহককে বললেন, উনি যেইভাবে বলেছে তুমি সেইভাবেই তামিল করো। হযরত ওমর ইবনুল খাত্তাবের বাহক ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহক চিঠিখানা নিয়ে নীল নদী পর্যন্ত গিয়ে চিঠিখানা নিয়ে নদীর মাঝখানে 34 মাস ফেটে শুকিয়ে নদী চচির হয়ে আছে। এই নদীর মাঝখানে গিয়ে ডাক দিয়ে বললেন, নদী, এই চিঠিটা হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতের লেখা। চিঠির মধ্যে কি লেখা আছে আমি জানি না, বুঝি না, তবে ওমর যেই কথাগুলো চিঠির মধ্যে লেখছে ওমরের লেখা অনুযায়ী তোমাকে ওমরের নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য হুকুম করেছে। এই কথা বলে চিঠি ছেড়ে দিলেন। এবার নিজের মাথার মধ্যে বুঝে আসে না, 14 পুরুষ থেকে দেখে আসছে একজন যুবতী মেয়েকে নাফরমানি করে, ব্যভিচার করে, নাফাক করে নদীর মাঝে জবাই করলে রক্ত পড়ার সাথে সাথে পানি আসে। আজকে মেয়েও ধরা হলো না, নাফরমানিও করা হলো না, কোনো মা বাবার বুক খালিও করা হলো না। এই জন্য ডাক দিয়া বলতেছিলেন, ও নদী, যেইভাবে ওমর লিখেছে সেইভাবে কাজ করবা। উনি চিন্তা করলেন, নদী কি মানুষের ভাষা বুঝে, নদী কি চিঠি লেখা বুঝে, নদী কি কথাবার্তা জানে, নদী কি লেখা বুঝে কিনা, স্কুল কলেজে নদী পড়েছে কিনা। এই জন্য নদীর মাঝখানে চিঠি ফেলায়া আমর ইবনুল আসের এই বাহক, পত্র বাহক দাঁড়িয়ে ডানে বামে নজর করতেছে আর চিন্তা করতেছে, এই চিঠি বুঝবে আর এই নদীতে পানি দিবে, পৃথিবীর ইতিহাস ভঙ্গ হয়ে যাবে। আজীবন পানি নাফাকির দ্বারা হয়েছে, এবারকার চিঠি ওমরের হাতের চিঠির দ্বারা পানি ব্যবস্থা হবে। এই জন্য চিঠিটা নিক্ষেপ করে দিয়ে ডান দিকে নজর করেন, বাম দিকে নজর করেন, সামনে পিছে চোখ বুলান, পানির ব্যবস্থা হয় না। হঠাৎ কল 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 ঝপ 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 পানি উঠার শব্দ শুনে ডান দিকে নজর করে দেখে আল্লাহ, ওমরের হাতের চিঠির বরকতে ডান দিক থেকে পানি উঠা শুরু হয়েছে। শিব সন্তান শাখার উদ্যোগে আয়োজিত হালকায় জিকিরের মান্যবর সশ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাগতিক ও আধ্যাত্মিক রাহবার শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকে আমাদের মাহফিলে বিশেষ করে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আলহাজ হযরত মাওলানা প্রফেসর কামাল উদ্দিন সাহেব, যিনি চেয়ারপারসন এবং মনপুরা ভোলা 4 থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, হাত পাখা প্রতীকের উপস্থিত মাহফিলের হযরত উলামা ইকরাম,
আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল মালিক সাহেব ওদের অসুস্থতার কারণে আমরা সবাই জানি ঢাকায় রয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। যেহেতু সময় স্বল্প, অল্প পরিসরে আমরা আলোচনা করব। আমাদের আজকের মূল আলোচনা শুনবো আমরা শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর থেকে। এজন্য এশারের পূর্ব পর্যন্ত আমরা 7:30 এশারের জামাত, এখানে 7:05 পর্যন্ত আলোচনা। এরপরে হুজুর ইস্তেঞ্জা সেরে যথারীতি নামাজ হবে। নামাজের পর হুজুর স্টেজে শুভাগমন করবেন। এর পূর্বে কিছু আলোচনার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আমি কোরআনে কারীমের একটু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি তাকওয়া অর্জন করে, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের ভয় অন্তরে স্থাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে চলার জন্য হাজারো পথ মত রাস্তার ব্যবস্থা করে দেয়। আমরা অনেকেই মনে করি আমি যদি সত্যের উপরে থাকি, এই পথে এই মতে থাকি, আমার মনে হয় দুনিয়ার জীবন চলাফেরা, অর্থনৈতিক, চাকরি, ব্যবসা বাণিজ্যতে কোনো সমস্যা হতে পারে। অনেকের এরকম ধারণা থাকতে পারে কিনা যে আমি যদি সত্যের উপরে থাকি, সত্য কথাটা বলি, সত্যটা প্রচার করি, সত্যের সঙ্গী হই, হতে পারে আমার চাকরির সমস্যা হতে পারে, ব্যবসার সমস্যা হতে পারে, আমার চলাফেরায় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে পারি, আমার যে কোনো রিজিকের পথ বন্ধ হতে পারে, ব্যবসা বন্ধ হতে পারে, আমি কিভাবে চলব? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরশ আজিমের মালিক আপনার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা খবরদার খবরদার, ওই চিন্তা তোমার করা লাগবে না। তুমি যদি আমার একত্ববাদের উপরে, হকের উপরে, সত্যের উপরে, খোদা ভীতির উপরে, তাকওয়ার উপরে থাকো, আমি আল্লাহ দুনিয়া এবং পরকালে তোমার মুক্তির জন্য, সুন্দর চলার জন্য 1-2টা নয়, হাজার হাজার পথের ব্যবস্থা করে রেখেছি। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, এই উম্মত যদি আমি নবী পাকের রেখে যাওয়া কোরআন আর হাদিস, আর কোরআন আর হাদিসের ধারক বাহক হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকে, সোহবতে থাকে, তার জীবনের প্রতিটা মুহূর্ত যদি হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলে। তাফসীরে জালালাইনের মধ্যে লিখে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, এমন কি তার জীবনে যদি ঘরে রান্নাঘরের চামচ কেনার প্রয়োজন হয়, একটা তরকারির ভাতের পাতিল কিনতে হয়, ডেকসি কিনতে হয়, নিজের পোশাক, উলামায়ে কেরামের মতো অন্তরের মালিক হতে হলে তোমরা দুনিয়ার কোনো জায়গায় গিয়ে সেটা পাবে না। সেটা পাওয়ার জন্য এরকম আল্লাহ ওয়ালাদের দরবারে নিজেকে নিজে সুপর্দ করে দাও। যখন নিজেকে নিজে আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের, হক্কানি উলামায়ে কেরামের কাছে সুপর্দ করে দিবা, নিজেকে নিজে তাদের হাতে তুলে দিবা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নেক নজর, তার দৃষ্টি পড়ার কারণে তোমার অন্তর তাকওয়াওয়ালা অন্তর হবে। তোমাকে আল্লাহ মুত্তাকি ঘোষণা করবে। তোমার জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ সঠিকভাবে চলার জন্য, মুক্তির জন্য হাজারো রাস্তার ব্যবস্থা করবে। এই
জন্যই মূলত সেই আবহমান কাল থেকে কোরআন হাদিস তাফসির মাহফিল ওয়াজ জিকির আজকার পীর মুরিদি তাজকিয়া তাজকিয়া আত্মশুদ্ধি এগুলো ইসলামী জিহাদ এগুলি চলে আসছে সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত। এইভাবেই মানুষের আত্মা কলবকে শুদ্ধ করা হয়। আর ওই শুদ্ধি কলবের ভিতরে আল্লাহ পাকের তাকওয়া ভয় ভীতি ঢুকে। আর ওই ভয় ভীতি থাকার কারণে মানুষগুলি দুনিয়াতেও সুখ শান্তি পায়, পরকালেও মুক্তি পায়। এই জন্য এই সমস্ত দরবারে আসতে হয়, চার্জ নিতে হয়, বুঝ নিতে হয়, নিজেদেরকে এদের সুদৃষ্টি ভালো নজরের উপরে ফেলাইতে হয়। যদি মানুষ আল্লাহওয়ালাদের নজরে পড়ে তাহলে সেই জাহান্নামী মানুষটা জান্নাতি মানুষ হয়। ফরগুলা মানুষটা আল্লাহর পথের সন্ধান পায়। বাজারমুখী মানুষ যা মসজিদমুখী হয়। সুন্নত তরিকায় না চলা মানুষটা সুন্নতের উপরে উঠে যায়। শর্ত হলো আল্লাহওয়ালাদের নজর পড়তে হয়। এই নজর নেওয়ার জন্য আসছি তো সবাই ইনশাআল্লাহ। কারণ মানুষের প্রতি যদি তাকওয়া ফরেজগার মুত্তাকি খোদাভীতি মানুষের নজর পড়ে, মানুষের জীবন পাল্টিয়ে যায়। এটা কবির কথা, जो न थे खुद राह पर गए रोके हादी बन गई, जो न थे खुद राह पर गए रोके हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दर पेशानी ने तेरे कद रोक दरिया कर दिया, दर पेशानी ने तेरे कद रोक दरिया कर दिया, दिल को रोशन कर दिया खौफ भी ना कर दिया, दिल को रोशन कर दिया खौफ भी ना कर दिया। আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা হেদায়েতের উপরে ছিল না, যেই মানুষটা আল্লাহর একত্ববাদ বিশ্বাস করত না, যেই মানুষটা পরকালে পুনরুত্থান হবে, কিয়ামত হবে, আবার মানুষ জীবিত হবে, এই কথাই বিশ্বাসী ছিল না, যেই মানুষটা খোলা তলোয়ার নিয়ে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী পাকের গর্দন কাটার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করেছে, ওই মানুষটার কানের কাছে যখন আল্লাহ পাকের তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আয়াতের ডাক ঢুকছে, ওই মানুষটার কানের মধ্যে যখন আল্লাহ পাকের পবিত্র কালামের আওয়াজ ঢুকেছে, আর আল্লাহ রাসূলের সুনজর সুদৃষ্টি, আল্লাহ রাসূলের নজর হযরত ওমর ইবনুল খাত্তাবের চোখের উপরে চেহারায় পড়েছে, জাহান্নামী মানুষটা জীবনটা ঘুরায়া জান্নাতি মানুষে আল্লাহ তাআলা এই দুই জিনিসের উসিলায় পরিণত করে দিয়েছে। जो न थे खुद राह पर गए रूह हादी बन गई, क्या नजर थी, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, যেই মানুষটা আল্লাহর হেদায়েতের উপরে ছিল না, কোরআন হাদিস বুঝতো না, নবীকে নবী স্বীকার করতো না, ওই মানুষটার ভিতরে, ওই মানুষটার চেহারার উপরে আল্লাহ রাসূলের নজর পড়ার সাথে সাথে জীবনের মোড়টা ঘুরে গেছে। जिसने मुर्दू को मसीहा कर दिया, दरपेशानी ने तेरे कद रोक दरिया कर दिया, दिल को रोशन कर दिया हुक भी ना कर दिया। মানুষটা যখন আল্লাহ রাসূলের সঙ্গে স্পর্শে গেলেন, সুহবত আর বরকত পাইলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়া যখন নবী পাকের নূরি চেহারার দিকে তাকালেন, জীবনটা ঘুরে গেল, জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে গেল, আল্লাহ বুলা মানুষটা আল্লাহর পরিচয় পেয়ে গেল, যাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর বাহিরে কিছু বুঝতেন না, সাথে সাথে আল্লাহ রাসূলের নজর পড়ার কারণে সাথে সাথে নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জবানে নিজে স্বীকার করে নবীকে নবী সাক্ষ্য দিয়েছে। এর পিছনে কোনো দুনিয়ার শক্তি প্রয়োগ করা হয় নাই,
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কালামের বরকত। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো নবী পাকের বরকতি সুন্নাত, নবী পাকের নজর, আর একটা হলো আল্লাহ পাকের কালাম। কোন মানুষের কানের মধ্যে যদি আল্লাহ পাকের কালামের আওয়াজ ঢুকে আর কালামের ধারক বাহক মুহাম্মদ আরবির নজর পড়ে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআল্লাহু মাখরাজা, দুনিয়ার মুক্তি পরকালের মুক্তির জন্য হাজারো রাস্তা খুলে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের তৃতীয় খলিফা, অর্ধেক দুনিয়ার গভর্নর, দ্যাট মিন্স 26 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রনায়ক ওমর, ঠিক ওই সময় ওমর ইবনুল খাত্তাব এমন একটা মাঠের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। ওমরের সাথী সঙ্গী উজির ওমরারা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন? আমাদের কোনো আচরণে আপনার কষ্ট হয়েছে কিনা? ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, না, বরং আমার কান্দার কারণ হলো আমি যখন যুবক ছিলাম আমার আব্বা 20টা বকরি ছাগল নিয়ে এই মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য, বকরিগুলি চড়ানোর জন্য পাঠিয়েছিল, কিন্তু ওই দিন 20টা বকরিকে আমি কন্ট্রোল করতে পারি নাই, 20টা বকরি আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, 20টা বকরি আমাকে মানে নাই, 20টা বকরিকে আমি সেই দিন এই মাঠের মধ্যে চড়াইতে পারি নাই। এই কারণে আমার আব্বা এসে আমাকে প্রহার করেছে। জামা খুলে বলতেছেন, দেখো ওই 2টা বাড়ি দিয়েছে, আজ পর্যন্ত সেই 2টা বাড়ির দাগ আমার পিঠে কেটে আছে। আমি কান্দার কারণ হলো আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, 26 লক্ষ বর্গ মাইল অর্ধেক দুনিয়ার বাদশা আমি। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু, চর অজর, চেতন অচেতন সকল প্রাণী পদার্থ আমি ওমরকে মানে। এমনকি একটা পাত্রের মধ্যে যদি গামলার মধ্যে পানি নেই, ওই পানিটা, এই পানিটার মধ্যে বাঘ মুখ লাগায়, সিংহ মুখ লাগায়, ছাগল মুখ লাগায়, হরিণী মুখ লাগায়, বন্য প্রাণী মুখ লাগায় পানি পান করে। একটা প্রাণী আরেকটা পানির উপরে আক্রমণ করে না, এক পশু আরেক পশুর দিকে ফিরেও তাকায় না, যার যার পিপাসা নিবারণ করে উদর ভর্তি করে খাবার খেয়ে জংলায় চলে যায়। একটা প্রাণী আরেকটা প্রাণীর শত্রু বটে, কিন্তু কেউ কারো দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না, কারণ এটা হযরতে ওমর ইবনুল খাত্তাবের রাষ্ট্র। ওই দিন এই মাঠের মধ্যে আমি 20টা ছাগল কন্ট্রোল করতে পারি নাই, আজকে আমি 26 লক্ষ বর্গ মাইল নিচে জমিন থেকে আসমান পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছি। সব প্রাণীগুলি আমার কথা শুনে, সব মানব দানব প্রাণী আমাকে মানে। আমি কান্দার কারণ হলো ওই দিন আমার কাছে নবী পাকের নজর ছিল না, ওই দিন আমি রাসূলের সোহবতে ছিলাম না, ওই দিন আমার কাছে ঈমান ছিল না, ওই দিন আমার কাছে ইসলাম আর কোরআন ছিল না, আল্লাহ ওয়ালাদের নজর ছিল না। ওই দিন 20টা বকরি যুবক থাকা সত্ত্বেও আমাকে মানে নাই। আজকে আমার মধ্যে আল্লাহর কালাম আছে, আমার মধ্যে আল্লাহ রাসূলের নজর আছে, আল্লাহ ওয়ালাদের সোহবত আছে। এই কারণে 20টা বকরি কেন, একটা মাঠ কেন, অর্ধেক দুনিয়া আমার রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে, অর্ধেক দুনিয়ার সব প্রাণী, সব মানব, সকল পশু পাখি আমি ওমরকে মানতেছে। কারণ ওই দিন আমার মধ্যে কোরআন ছিল না, 20টা ছাগলে মানে নাই, ওই দিন আমার মধ্যে রাসূল ছিল না, 20টা বকরি আমার কথা মানে নাই। আমার মধ্যে কোরআন আছে, আমার মধ্যে নবী আছে, আমার মধ্যে তাকওয়া আছে, এই জন্য 26 লক্ষ বর্গ মাইল আমাকে মেনে চলতেছে। বরং ওই দিন আমার চামড়া ছিল টাইট শক্ত, চুল ছিল কালো, চোখ ছিল গরম, গর্জনী তর্জনী ছিল বাঘের সিংহের মতো। ইহার পরেও ওই প্রাণী 20টা ছাগল আমাকে মানে নাই। এখন আমার চামড়া ঢিলা হয়ে গেছে, চুলদারি শুভ্র হয়ে গেছে, চোখের আলো পাওয়ার জ্যোতি কমে গেছে। এরপরেও রাতের আধারে যদি কেউ বাচ্চাদেরকেও বলে ওমর আসতেছে, ভীতু হয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে। কারণ আমি ওমরের নাম শোনার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়, তার ভিতরে মানার একটা যোগ্যতা
আসে, এর বিষয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো ওই দিন আমার ভিতরে কোরআন ছিল না, নবী ছিল না, আল্লাহ ওয়ালাদের সোহবত আর নজরে ছিল না। আজকে আমার মধ্যে কোরআন, নবী, আল্লাহ পাকের রসুলের নজর আর সোহবত আছে, তো সব প্রাণী আমি ওমরকে মেনে নিতেছে। এজন্য বাবা ভাই বন্ধু, তাকওয়া পরিষ্কারী অর্জনের জন্য তাকওয়াওয়ালার কাছে যেতে হয়। স্বর্ণ কেনার জন্য স্বর্ণের দোকানে ঢুকতে হয়। কামারের কাছে গেলে যেমন স্বর্ণ পাওয়া যায় না, কাপড় কেনার জন্য সাটিকে ঢুকতে হয়, মুদির কাছে যেমন কাপড় পাওয়া যায় না, ঠিক তেমনি করে আল্লাহ ওয়ালাদের নজর পাওয়ার জন্য তাকওয়া পরেজগারি আর মুত্তাকি অর্জন করে কলবটা পবিত্র করে আল্লাহর দুনিয়াতে সুখ শান্তি, পরকালে মুক্তি পাওয়ার জন্য এমন আল্লাহ ওয়ালাদের নজরে আসতে হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হয়। উমরের মতো জাহান্নামী জীবনটা জান্নাতি জীবন হয়ে যায়। মানুষ যখন তাকওয়া অর্জন করে তখন তার পাওয়ার কিভাবে বাড়ে দেখেন। হায়াতুস সাহাবা সহ হাদিসে পাকের বহু কিতাবে আছে, অনেকেই জানেন। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের তৃতীয় খলিফা, তখন তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নর দিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করতেন। একা তো 26 লক্ষ মাইল ঘুরে ঘুরে সবসময় পারতেন না, এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় উনি ভিন্ন ভাগ করে করে বিভিন্ন গভর্নর দিতেন, যাদেরকে প্রাদেশিক গভর্নর বলা হয়। ছোট্ট ছোট্ট এলাকা, এখানে একজন গভর্নর, ওখানে একজন, এরকম চালাইতেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হঠাৎ একদিন এলাকার বড় নেতৃবৃন্দ সহ বিরাট বড় একটা জামাত জম্মে গাফির এসে হাজির হলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর, সামনে তো জ্যোৎস্না রাত্রি আসতেছে, কথা মাঠের মধ্যে বোঝা যায়, সামনে তো জ্যোৎস্না রাত্রি আসতেছে, চাঁদ রাত, যেটাকে আমরা পূর্ণিমা বলি। তো যখন পূর্ণিমার রাত্র আসে, অর্থাৎ চাঁদের 12 তারিখ হয়, পুরো আসমান ধবধবে সাদা। যদি সামনে তো 12 তারিখ আসতেছে, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে 12 তারিখ আসলে আমার কি করণীয়? ওই জামাত, ওই দলবল নেতৃবৃন্দ বললেন যে হুজুর, আপনি তো প্রাদেশিক গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা অর্ধেক দুনিয়ার বাদশা, তো আপনি সমাধান দেন বা ওমরকে জানান আমাদের যে মিশর নীল নদ আছে, এই নীল নদ শুকানো, এই নীল নদীতে যদি পানি না হয় তাহলে এখানে শেষ, পানি শেষ করে বিভিন্ন ফসল ফলানো হয়, ধান চাষ করা হয়, গম, বাদাম। এখন এগুলো পশু পাখিতে খাবে, প্রাণীতে খাবে, এই পানি তো নাই, নদী তো শুকিয়ে আছে। তো জ্যোৎস্না আসতেছে সামনে, জ্যোৎস্না রাত্রিতে কিন্তু এই নদীতে পানির ব্যবস্থা করা লাগে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিভাবে? এই দলেরা বলল যে হুজুর, ইতিপূর্বে আবহমান কাল থেকে বহু বছর ধরে আমরা এই মিশরের নীল নদী বছরে শুকিয়ে যায়। তো যখন আমাদের এই চৈত্র মাসে পানির প্রয়োজন হয়, তখন আমরা 12 তারিখ চাঁদের হিসাব করে জ্যোৎস্না রাত্রে আগ থেকে আমরা খবর চতুর্দিকে ছড়িয়ে দেই, কোন জায়গায় কোন ফ্যামিলিতে কোন ঘরে এক মার এক মেয়ে সন্তান আছে, শুধুমাত্র এদের ভাই বোন অন্য থাকলে চলবে না, ভাই আছে আরো বোন আছে না, এক মার এক মেয়ে এবং সুন্দরী, ইভেন অবিবাহিতা, এর বিয়ে হইলেও চলবো না। এক তো মেয়ে লাগবে, এক মার এক মেয়ে, দ্বিতীয়ত হলো অবিবাহিত হওয়া লাগবে, সুশ্রী হওয়া লাগবে, সুন্দরী হওয়া লাগবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যের কথা শুনতেছেন, কই হইলো পানি নদী শুকায়া, আর কই হইলো এক বেটার এক মায়া, এটার লাগে কি সম্পর্ক? উনি খুব আশ্চর্য শুনতেছেন, জীবনে প্রথম শুনতেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন তারপরে? তো বললেন হুজুর, আমরা এরকম আগে থেকে যোগাযোগ করে চতুর্দিকে চেইন লাগিয়ে রাখি, 12 তারিখ আসলে ওই ঘরে গিয়ে মেয়ের মাকে বাবাকে বুঝিয়ে কিছু টাকা পয়সা প্রলোভন দিয়ে তাদের থেকে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে আসি।
এনে আমাদের মিশরের মধ্যে সবচেয়ে দামি যে পোশাক অলঙ্কার আদি, এই সুন্দর দামি অলঙ্কার আদি তাকে পরাই, কাপড় পরিধান করাই, একদম পার্লার করে বিউটি সুন্দর করে তাকে সাজাই, সাজিয়ে পরে আমরা আমাদের বড় যে নেতা, আমাদের লিডার, তার কাছে সুপর্দ করি। নাউজুবিল্লাহ বলেন, আসতে পার নাউজুবিল্লাহ। কত একটা বর্বরতা! এই মেয়েকে যখন তার কাছে দেই, আল্লাহ মাফ করে বলতে লজ্জা হয়, সে রাত ভর তার সাথে অবিচার ব্যভিচার জিনা এনজয় করে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের দিল, মানুষের মত, মানুষের আকীদা, মানুষের বিশ্বাস, আজ নয় কিয়ামত পর্যন্ত এরকম বিশ্বাসের একদল লোক থাকবে যারা সঠিক জায়গায় এসে নিজেদেরকে নিজেরা সুপর্দ করবে না, উল্টা সিধা বলতেই থাকবো, মরণ পর্যন্ত বলবো, মরার সময় বলতে বলতে মরবো। তো ওমর ইবনুল খাত্তাবের এই প্রাদেশিক গভর্নর আমর ইবনুল আস আশ্চর্য হলেন, তো বলতেছেন, হুজুর এই রাত্রে যখন সে তাকে দিয়ে ব্যভিচার করে, জিনা করে সে ক্লান্ত হয়ে যায়, তখন এই যুবতী মেয়েটাকে আমাদের কাছে সুপর্দ করে, আমরা এই যুবতীটা মেয়েটাকে নিয়ে নীল নদী যাই, নদীতে গিয়ে তাকে বলি দেই। বলি বুঝুন তো, এক কোপ অস্ত্র দিয়ে তার ঘাড়ে দিয়ে 2 খণ্ড করে দেই। তো যখন এই মেয়েটাকে আমরা কর্তন করে দিই, গর্দান কেটে ফেলি, তখন তার শরীর থেকে যখন ফিনকি মেরে, পিচকারি মেরে রক্ত বের হয়, এই রক্ত নীল নদীতে পড়ার সাথে সাথে নদী পানিতে উপর দিকে বকবক করে পানি ছাড়ে, কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যে পুরা নীল নদ পানিতে ফুলফিল পরিপূর্ণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সামনে 12 তারিখ, আপনি যেহেতু রাষ্ট্রীয় প্রাদেশিক গভর্নর, হয় আপনি ব্যবস্থা করেন, না হয় ওমরকে জানান, আগামী চাঁদের 12 তারিখের মধ্যে নীল নদের মধ্যে ওই মেয়েকে ধরে বলি দেওয়া লাগবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কর্তব্য বিমূঢ় অবলোক নেত্রে নেতৃত্ব স্থানীয় লোকদের চেহারার দিকে তাকিয়ে থাকলেন, বাকরুদ্ধ হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল। আমর ইবনে আস কিছুই বলে উঠতে পারে না, আফসোস করে শুধু এতটুকু বললেন, দুনিয়া ও চন্দ্র সূর্য, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি, এটা কেমন পৃথিবী, এটা কেমন দুনিয়া, কি অপরাধ ওই মেয়েটার, কি অপরাধ করেছে ওই মা তাকে জন্ম দিয়ে, ওই বাবা তাকে জন্ম দিয়ে কি অপরাধ করেছে, মা গর্ভে নিয়ে তার কি অপরাধ হয়েছে, মেয়েটা সুন্দরী হয়ে এক মায়ের গর্ভ থেকে এক সন্তান আসার কারণে কি ছিল তার অপরাধ, যেই মেয়েটাকে জোর করে মা বাবার থেকে নিয়ে এসে সাজিয়ে কাজিয়ে তাদের নাফরমান নেতার কাছে দেওয়া হবে, রাত্রে তার সাথে অবিচার ব্যভিচার জিনা করে, অপবিত্র করে নীল নদের মধ্যে তারে বলি দিয়া নীল নদের থেকে পানি বের করা লাগবে। এই কথা শুনে তিনি অস্থির হয়ে আমর ইবনে আস একখান চিঠি লিখে বাহককে পাঠাইলেন ওমরের কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে, হতভম্ব হয়ে, বাকরুদ্ধ হয়ে গেলেন। চিঠির দিকে তাকে 200 করে পানি ছেড়ে দিয়ে শুধু বাহকের দিকে নজর করে এতটুকু বললেন, ও আমর ইবনুল আসের পত্র বাহক, লা ইয়াহদিল ইসলাম, লা ইলাল ইসলাম, ইসলামের মধ্যে এমন কোন বিধিবিধান নাই, ইসলাম এটাকে সমর্থন করে না। একজন মেয়েকে অপবিত্র করে, ব্যভিচার করে, নাফাক বানিয়ে নদীর মাঝখানে নিয়ে শুকনো নদীর মধ্যে তারে বলি দেওয়ার পরে পানি পেইতে হবে কেন? এই কথা বলে ওমর ইবনুল আস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খণ্ড কাগজ নিয়ে একটা কলমের মাথা খুলে চিঠি লিখতেছেন, মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাহরে নীল আল মিসর। চিঠি লিখলেন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে চিঠি নীল নদের প্রতি, যেই নীলটি মিশর দেশে অবস্থিত। চিঠি লিখে দিলেন, ও নদী, যদি তুমি আল্লাহ পাকের হুকুমে পানি দিয়ে থাকো, তোমার নিজের পক্ষ থেকে নিজে পানি দিয়ে থাকো, বলি পাওয়ার পরে একজন অপবিত্র মেয়েকে নাফরমানি করে বলি দেওয়ার পরে তার রক্ত পাওয়ার পরে যদি তুমি পানি দেওয়ার সিস্টেম তোমার মধ্যে থাকে, আর এই পানিটা যদি তুমি তোমার পক্ষ থেকে জাতিকে দিয়ে থাকো, তাহলে আমার চিঠি পাওয়ার
পরে এই পানির দরকার নাই, এই পানি দিয়ে পৃথিবীর মানুষ উপকৃত হবে না। তোমার এই হারাম পানি, অনিসলামিক পন্থার পানি এই জাতির প্রয়োজন নাই। তোমার পানি তোমার মধ্যে আটকিয়ে রাখবা। ও নদী, এই পানি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকে, এই পানিটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আর তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর হুকুমে চলে থাকো, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা চিঠি তোমার কিনার পর্যন্ত পৌঁছার পরে এক সেকেন্ডারি করার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহর হুকুমে তোমার থেকে পানি চাইতেছি, তুমি আল্লাহর মাখলুক, পানিও আল্লাহর মাখলুক, উপকৃত হবে আল্লাহর মাখলুক। আমার চিঠি তোমার কাছে পৌঁছার সাথে সাথে তোমার মধ্যে যে পানিটা আছে, পানিটা ছেড়ে পৃথিবীর মানুষের জন্য উজাড় করে দিবা। বাহককে চিঠি দিলেন, নিয়ে যাও। আমর ইবনে আসকে বলে চিঠিখানা নদীর মাঝে পৌঁছিয়ে দিবা, তবে ভালো করে মনে রাখবা চিঠিখানা দিয়ে একটা মিনিটও তুমি দাঁড়াবে না। নদীর মাঝখানে চিঠি ফেলে দিয়া শুধু এতটুকু বলবা, এই চিঠির লেখক ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নদী, চিঠির মধ্যে যা লেখা আছে লেখা অনুযায়ী তোমাকে কাজ করা লাগবে। এই কথা বলে চিঠিটা নিক্ষেপ করে তুমি কিনারে চলে আসবা। খবরদার বাহক, বারবার বলে দিলাম চিঠি ফেলাইয়া নদীর মাঝখানে দাঁড়াবা না। আমর ইবনুল আসের কাছে চিঠি নিয়ে আসা হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা প্রাদেশিক গভর্নর চিঠি খুললেন। চিঠি খুলে দেখলেন মিন জানিব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই চিঠির প্রেরক হযরত ওমর ইবনুল খাত্তাব, আর প্রাপক হইল মিশরের নীল নদী। এই জন্য চিঠিকে পড়ে ইজ্জতের সাথে আবার ভাঁজ করে বাহককে বললেন, উনি যেইভাবে বলেছে তুমি সেইভাবেই তামিল করো। হযরত ওমর ইবনুল খাত্তাবের বাহক ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহক চিঠিখানা নিয়ে নীল নদী পর্যন্ত গিয়ে চিঠিখানা নিয়ে নদীর মাঝখানে 34 মাস ফেটে শুকিয়ে নদী চচির হয়ে আছে। এই নদীর মাঝখানে গিয়ে ডাক দিয়ে বললেন, নদী, এই চিঠিটা হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতের লেখা। চিঠির মধ্যে কি লেখা আছে আমি জানি না, বুঝি না, তবে ওমর যেই কথাগুলো চিঠির মধ্যে লেখছে ওমরের লেখা অনুযায়ী তোমাকে ওমরের নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য হুকুম করেছে। এই কথা বলে চিঠি ছেড়ে দিলেন। এবার নিজের মাথার মধ্যে বুঝে আসে না, 14 পুরুষ থেকে দেখে আসছে একজন যুবতী মেয়েকে নাফরমানি করে, ব্যভিচার করে, নাফাক করে নদীর মাঝে জবাই করলে রক্ত পড়ার সাথে সাথে পানি আসে। আজকে মেয়েও ধরা হলো না, নাফরমানিও করা হলো না, কোনো মা বাবার বুক খালিও করা হলো না। এই জন্য ডাক দিয়া বলতেছিলেন, ও নদী, যেইভাবে ওমর লিখেছে সেইভাবে কাজ করবা। উনি চিন্তা করলেন, নদী কি মানুষের ভাষা বুঝে, নদী কি চিঠি লেখা বুঝে, নদী কি কথাবার্তা জানে, নদী কি লেখা বুঝে কিনা, স্কুল কলেজে নদী পড়েছে কিনা। এই জন্য নদীর মাঝখানে চিঠি ফেলায়া আমর ইবনুল আসের এই বাহক, পত্র বাহক দাঁড়িয়ে ডানে বামে নজর করতেছে আর চিন্তা করতেছে, এই চিঠি বুঝবে আর এই নদীতে পানি দিবে, পৃথিবীর ইতিহাস ভঙ্গ হয়ে যাবে। আজীবন পানি নাফাকির দ্বারা হয়েছে, এবারকার চিঠি ওমরের হাতের চিঠির দ্বারা পানি ব্যবস্থা হবে। এই জন্য চিঠিটা নিক্ষেপ করে দিয়ে ডান দিকে নজর করেন, বাম দিকে নজর করেন, সামনে পিছে চোখ বুলান, পানির ব্যবস্থা হয় না। হঠাৎ কল 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 ঝপ 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 পানি উঠার শব্দ শুনে ডান দিকে নজর করে দেখে আল্লাহ, ওমরের হাতের চিঠির বরকতে ডান দিক থেকে পানি উঠা শুরু হয়েছে। 1-2 হাত, 1-2 ফুটা নয়, 17 হাত জমি করে এক একটা নালা হয়ে হাজার হাজার নালা থেকে পানি উঠতে শুরু করেছে। বাহক চিন্তা করলেন, আমাকে বলছে দাঁড়া, এটা না জানি আমি কোন বিপদের মধ্যে পড়ি। ডান দিক থেকে বামে দৌড়, বাম দিকে দৌড় ফালাইতে দেখেন বাম দিকে পানি উঠে ভরে গেছে। সামনের দিকে নজর ফালিয়ে দেখেন ধবধবে সাদা দৌড় শুরু করেছে। একটু সামনে যাইতেই দেখে নীল নদীর পানি উঠতেছে। পিছনের দিকে দৌড়িয়ে দেখে যাওয়ার জায়গা নাই, পানিতে ভরে গেছে। উনি অনেক কষ্ট করে সাত্রিক কাত্রিক কৈফিয়ত বুঝলেন। নদীর কিনারায় পয়সা আমর
ইবনে আসের কাছে দৌড়িয়ে গেলেন। শুকনা লোকটা সিটি ফালাইয়া ভিজা অবস্থায় গেলে আমর ইবনে আস জিজ্ঞাসা করে বাহক খবর কি? ডাক দিয়ে বলতেছে আমর ইবনে আসকে নেতা ও ইসলামের সৈনিক কান খুলে শুনে রাখো, ওমরের সিটি নদীর মাঝখানে ফেলতে দেরি, নদী আল্লাহর হুকুমে পানি ছাড়তে দেরি করে নাই। जो न थे खुद राह पर गए रूह हादी बन गई, जो न थे खुद राह पर गए रूह हादी बन गई। क्या नजर थी जिसने मुर्दू तो मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू तो मसीहा कर दिया। दर पेशानी ने तेरे पर रोक दरिया कर दिया, दिल को रोशन कर दिया, खूब भी ना कर दिया। এই লোকটার হাতের সিটির বরকত না, এই লোকটার কারামতি আর ক্ষমতা বংশ মর্যাদা ভয় ভীতি না, এই লোকটার মধ্যে তাকওয়া ছিল, এই লোকটার মধ্যে আল্লাহর কালাম ছিল, এই লোকটার মধ্যে রাসূলের সুহবত আর নজর আর বরকত ছিল। যেই কারণে একটা লিখা নদীর মাধ্যমে ফেলায় চৈত্র মাসে চচির হওয়া ফেটে যাওয়া শুকনা নদী আল্লাহ পাকের এই বান্দার সিটির বরকতে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মানুষ যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহ ওয়ালাদের নজর ভিতরে নিয়ে কলবটা পরিষ্কার করবে, আল্লাহ ওয়ালাদের কাছে নিজেদেরকে সফরদ করবে, আল্লাহ তার অবস্থা এমন করে দিবে ইয়াজআল লাহু মাখরাজা, তার সামনে আল্লাহ হাজারো রাস্তা খুলে সফলতার চাবিকাঠি তার হাতের কাছে পৌঁছে দিবে। এই জন্য কষ্ট করে আল্লাহ ওয়ালাদের সোহবতের নজরে আসতে হয়, বসতে হয়, নিজেদেরকে সফরদ করতে হয়। মরা ঈমান নিয়ে এসে তাজা ঈমান নিয়ে বাড়িতে যাওয়া যায়। আল্লাহ এমনি ভাবে আজকের এই রাত্র আমাদের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।